সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসে জিবরাইল বলার অন্যতম কারণ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম এর সশরীরে অবস্থান ও তার প্রশ্নের মাধ্যমে এই হাদিসটির অবতারণা হয়েছে বলে যে হাদিসটি বর্ণনা করব, এই হাদিসকে হাদিসে জিবরাইল বলা হয়। হাদিসটি হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় হঠাৎ করে একজন আগন্তুক অর্থাৎ অপরিচিত এক ব্যক্তি এসে উপস্থিত হলো। তার পরিধেয় পোশাক ছিল ধবধবে সাদা, মাথার চুল ছিল কুচকুচে কালো। তার মাঝে সফরের কোনো চিহ্ন নেই বা সফরের কোনো চিহ্ন দৃষ্ট হয়নি, অথচ আমাদের মধ্য হতে তাকে কেউই চিনতে পারেনি। অবশেষে লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে এবং তার দু হাত তার দু উরুর উপর রাখলেন। অতঃপর লোকটি বলতে লাগলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন, তথা ইসলাম কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইসলাম হচ্ছে তুমি এ কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এরপরে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে এবং পথ খরচে সামর্থ্য হলে হজ ব্রত পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব শুনে লোকটি বলে উঠল, আপনি সত্যই বলেছেন। বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আশ্চর্য হয়ে হলাম যে লোকটি অজ্ঞের মতো প্রশ্ন করছে এবং বিজ্ঞের মতো উত্তরের সত্যায়ন করছে। লোকটি পুনরায় বললেন যে, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা, যে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। জবাব শুনে আগন্তুক লোকটি বলল, আপনি ঠিকই বলছেন। এরপর লোকটি বলল, আমাকে ইহসান সম্পর্কে খবর দিন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেমন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে নাও পাও তাহলে মনে করবে যে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। অতঃপর লোকটি বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন, তথা কিয়ামত কখন সংঘটিত হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি অবহিত নন তথা বেশি জানেন না। সে বলল, তাহলে আমাকে কিয়ামতের কিছু নিদর্শন সম্পর্কে অবহিত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নিদর্শন হচ্ছে, দাসী তার মনিবকে প্রসব করবে। দ্বিতীয়, তুমি তাকে দেখতে পাবে যে যাদের পায়ে জুতা ও পরনে কাপড় নেই, নিঃস্ব এবং বকরির রাখাল, তারা বড় বড় প্রাসাদ তৈরিতে পরস্পর প্রতিযোগিতা করছে। বর্ণনাকারী বললেন, এরপর লোকটি চলে গেল এবং আমরা বেশ কিছু সময় হতভম্ব হয়ে বসে থাকলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন, হে ওমর, তুমি কি জানো প্রশ্নকারী লোকটিকে? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আগমন করছিলেন। মুসলিম শরীফ, ইমাম
মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই পর্যন্ত বর্ণনা করেন। এই হাদিসটির কিছু বেশ কম সহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তাতে এই কথাগুলো রয়েছে যে যখন তুমি নগ্নপদ ও নগ্নদেহ বিশিষ্ট বধির ও বোবাদেরকে পৃথিবীর শাসক হিসেবে দেখতে পাবে। আর এ কথাও আছে, এমন 5টি বিষয় আছে যেগুলোর জ্ঞান আল্লাহ ছাড়া কারো নেই। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা। নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে এবং কখন বৃষ্টি বর্ষণ করবেন তা তিনি জানেন। বুখারী ও মুসলিম। পত্র হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে ইসলাম কাকে বলা হয়, ঈমান কাকে বলা হয়, ইহসান কাকে বলা হয় এবং কিয়ামতের কিছু নিদর্শনসমূহ। তার মধ্যে ইসলাম বলা হয় এ কথার উপর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সালাত আদায় করা, যাকাত প্রদান করা, রমজান মাসের রোজা রাখা, সামর্থ্য হলে হজ করা। ঈমান হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন, তার কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। আর ইহসান হলো যে তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। আর যদি আল্লাহ তাআলাকে দেখতে নাই পাও তবে এই মনে ধারণা করবে যে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। আর কিয়ামতের নিদর্শন সময়ের মধ্যে অন্যতম নিদর্শন হলো যে এক সময় যারা গরিব ছিল, বকটি চালাতো রাখাল ছিল, তারা নিম্ন শ্রেণীর মানুষ ছিল, তারা তাদের ধন সম্পদ বৃদ্ধি এবং বড় বড় প্রাসাদ তৈরিতে প্রতিযোগিতা করতেছে এবং দাসী যখন তার মনিবকে প্রসব করবে এবং যখন কোনো অজ্ঞ, মূর্খ, বেঈমান লোক তার হাতে দেশের ক্ষমতা চলে যাবে। এগুলোই হলো কিয়ামতের কিছু আলামত।